আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন ক্যাটল কেয়ার বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেটা দেখাবো থাম্বনেলে যেটা দেখেছেন ফেনাজাল সম্পর্কে আমি কথা বলবো। আপনি যদি একটা গাভী বা একটা ষাঁড় প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আপনারা ফেনাজাল 600 mg দিবেন। যেহেতু এটা 250 mg হয় সেক্ষেত্রে যদি ফেনাজাল খাওয়ার মনে হয় বা ফেনবেন্ডাজল যদি মনে হয় যে খাওয়াবো সেক্ষেত্রে আপনারা এটা গরুকে আপনারা আড়াইটা খাওয়াতে পারেন। সেক্ষেত্রে গবাদি পশুর জন্য সবচেয়ে যেটা বেটার হবে সেটা হচ্ছে এলটিভেট, রেনাডেক্স, ডাবল ডেক্স এগুলো যদি খাওয়ান সেক্ষেত্রে খুব ভালো হবে। আসলে ফেনাজল এই ওষুধটি যদি আপনি কোনো ছাগলকে খাওয়ান, ছাগলের বাচ্চাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা বেটার হবে। আর প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য ফেনাজল 250 mgটা বেটার। ওটা একটা খাওয়ালে যথেষ্ট। প্রতি 3 মাস পর পর আপনারা খাওয়াবেন, তাহলে কৃমিমুক্ত হবে। পাশাপাশি আসলে এই ফেনাজল ওষুধটি খাওয়ালে কৃমিমুক্ত হবে। কৃমিমুক্ত হওয়ার জন্য আরো 2টা পদক্ষেপ আছে, যেমন চামকৃমি, কলিজা কৃমি, সেগুলো মানে ইনজেকশন করলে কৃমিমুক্ত পুরোটাই হবে। সেজন্য 250 mg যেটা ফেনাজল, ফেনবেন্ডাজল বা অন্যান্য কোম্পানির যেগুলো আছে সেগুলো যদি মনে করেন কি যে এই খাওয়াবো, তাহলে 250 mg একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য। আর সেক্ষেত্রে যদি 2 মাস 3 মাসে যদি ছাগলের বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেক করে খাওয়াতে পারেন। আমি অর্ধেক করে কিভাবে খাওয়াতে হয় সেটা আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। আর থাম্বনেলে যেটা দেওয়া আছে ফেনাজল, এই ওষুধটি খুব ভালো মানের, গুণগত খুব ভালো। আসলে এই ওষুধটি খাওয়ালে কৃমিমুক্ত হবে। সেজন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অর্ধেক করে ছোট ছোট বাচ্চাগুলোকে অর্ধেক করে খাওয়াতে হয়। যেহেতু কিভাবে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় আমি সেটা দেখাবো। আমি একটা ট্যাবলেটকে আমি অর্ধেক করেছি, অর্ধেক করে করে খাওয়াবো। আপনারা দেখুন কিভাবে খাওয়াতে হবে। আপনারা এভাবে প্রথমে ছাগলটাকে ধরবেন, ধরার পর এক হাতে মুড়িটা ফাড়ার পর ওষুধটা নেবেন, এভাবে ভিতরে ভরে দিবেন। খাওয়া হয়ে গেছে, 2টা ছাগলকে আমার খাওয়া হয়ে গেল। খুব সোজা, খুব ইজি ভাবে আপনারা চেষ্টা করলে খাওয়াতে পারবেন। এভাবে আপনি যেভাবে দেখালাম এভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এভাবে খাওয়াবেন, তাহলে কৃমিমুক্ত হবে। ধন্যবাদ। নতুন ভিডিও আরো আসবে।